আপনাদের বাসা সাতক্ষীরা কোথায়? আমার বাসা এখন বর্তমানে কাশিডাঙ্গা, খলিশখালী কাশিডাঙ্গা। আর সাতক্ষীরা কোথায় বললেন? এই ধুলিয়ার সাহেব বাড়ির মোড়, ওখানে আমাদের পুরনো বাড়ি ছিল। এখানে থাকেন না আর? না, এখানে এখন আর থাকি না। এখন ওইখানে থাকেন? ওই যে পাটকলঘাটা জমি কিনেছে সেটা ওইটা কত বছর আগে কিনা? এই যে 20 বছর আগে, তখন আমার ওই শুকরের পাল ছিল আমার বাবার। আচ্ছা তখন ওই পাল বেশি ওই জায়গায় জমি কিনেছিলাম, আচ্ছা। বিটি বাড়ি কতটা? 12 কাঠা মতো। 12 কাঠা। তো ওই শুকরের পাল নিয়ে মাঠে হচ্ছে ওই যে কিষেন খাটতে যায় যেরকম মাস চুক্তি, আমি 1 মাসের জন্য গেলাম, 10,000 টাকা দেবে। মানে ওইখানে থাকতেন হ্যাঁ, ওদের সাথে? ওই দলের মানে পরিচালক ছিলাম আমি। 10 জন, 5 জন, 15 জন লোকের পরিচালক ছিলাম আমি। আচ্ছা, 10,000 টাকা করে দিত? 10,000 টাকা। আর বছর চুক্তিতে মনে করো যে 50,000, 40,000 1 বছরের জন্য। ও, তারপরে বাস পড়ছিল ওই দিন, কি বৃষ্টি হচ্ছিল খুব? ওই দিন খুব বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। আচ্ছা, তারপরে মোট 4 জন ছিলেন, তো 3 জন মারা গেছিল, আপনি একা বেঁচে গেছিলেন। তো ওইটা ওই যে ওরা কি তাবু টানানো? তাবুটাও সব পুড়িয়ে গিয়েছিল কাকিমা। না, বলছে সেই তাবুর উপরে ইয়ে করেছিল, তা সে 3 জন এইভাবে মরে ওইভাবেই ছিল। শুধু এনে বেঁচে গেছিল। আমার তো নেটের নড়াল জেলা হাজদিলি পাওয়া যায় এখনো, নড়াল গোবরা। ওই ভিডিও এটা বই দিদি এখনো দেখা যায়। আমরা যে হাড়ি পাতিল আছে, আমার রান্না করে খেতাম। আমাদের রান্না করার লোক ছিল আলাদা, সে লোকও মারা গেছে। ও, মানে আপনি একা বেঁচে গেছিলেন? তবে ভালো থাকার মধ্যে আমার এইটুকুন ভালো ছিল, আর মনে হয়েছিল কি যে মানে আমার এখান থেকে আর কিছু মনে হয় নেই, ভালো নেই, এরকম মনে হয়েছিল। রক্ত সব কারেন্টে যেরকম রক্ত খাই না, কারেন্টেরই মাটিতে রক্ত মনে করে আমার খাই নিয়েছিল। আকাশ থেকে ওই যে বাস পড়ে বিজলি, ওটা তো সম্পূর্ণ কারেন্ট। ওই দিয়েই তো কারেন্ট তৈরি। ওই দিয়ে কারেন্ট তৈরি না, তবে ওইটা অনেক মানে আমাদের এই যে কারেন্ট, এর থেকে অনেক বেশি মাটির সাথে জড়িয়ে নিয়ে গেলাম। তো আমি দেখলাম ওই বিলির ভিতরে অন্ধকার, রাত্রির ভিতরে আর কেউ ছিল না, খালি আমি কইলাম বাঁচাও, আমার একটু বাঁচাও, তোমরা কেউ আসো, আমার একটু বাঁচাও। তো কেডা শুনবো? তা ওই মাঠের ভিতরে আর কিডা যাবে ওই সময় বৃষ্টি মাথায়, আর অন্ধকার আর রাত্রে। শুনবে কেডা? অনেক দূর দূর শুনবে কেডা? তা কেউ না শুনতে পারলো, সে উপরে যে আছে আল্লাহ আছে শুনবে। ওইটাই শুনে না। কিন্তু সৎকর্মর ফল পাওয়া যায়, আমি দেখেছি। সৎকর্ম যদি কোনোদিন ভালো কর্ম করা যায়, তার ফল একদিন একদিন নিশ্চয়ই পাওয়া যায়। তো ওই যে শুকরের যে আপনাদের যে পাল, ওই নিয়ে ওরা ওই যে দেখি পাঁচ আপনাদের ঘুরে বেড়ায়, ওরা কিভাবে কথা শোনে আপনাদের? ওরা কথা শোনে, ওরা এখন ওদের ঝাড়া রেখে বেড়ায়, ঝাড়া ওদের নিয়ে রেখে বেড়ায়, ওরা তাদের কথা শোনে, ওরা তাদের চেনে। হাতি যেরকম ওর পিঠি পিঠি থাকলে ওর লোকে চেনে, এরাও এরকম। ওখানে একটা ডাক আছে, সেই ডাকটা দিলি ওরা নদী, বড় বড় নদী, গান, খাল সব সাঁতরায় পার হয়েছে। তো ওরা বুঝতে পারে কি করছে আমাদের ডাকতেছে? ওদের ওই সংকেত যেরকম ছোটবেলায় দেখেছেন কিনা বলতে পারবো না আমি। গরুর নাম হচ্ছে মুরগিরা বলছে না, ঠাই 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 কোলে 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 কোলে, এগুলো শুনেছেন কিনা বলতে। শুধু এই গরুতি সর্বপশুতি আমি দেখলাম আমার ভিতরে কিছু নিয়ত আছে দাদা। কারণ আমি এইসবগুলো দেখেছি যে জীবীরা মানুষের কথা কেন বোঝে, কি কারণে। ওরা খালি কথাটা বলতে পারে না, কিন্তু আর সব শব্দ আপনার ওরা অনুভব করি। তোমার একটা বিড়াল পুষি, যদি বলে আই পিছু ছুটি আসে, তাহলে ওরা বলে লোকে গেছে আমার নাম সব পশু যা শিক্ষা দেওয়া তাই। আমরা বড় বড় নদী পার হয়ে যায়, ওকে ডাক দিলি সাঁতরায় পার হয়ে যায়, কামড় কুমড়ির ভয় কিন্তু ওরা পায় না। হ্যাঁ, আর একটাও তো থাকেও না, সবাই চলে আসে। থাকেও না, কিন্তু আমি দেখলাম যে ওরা প্রচন্ড। আর যেখানে থাকে রাত্রি, যেখানে থাকে রাত্রি সব বুটান দিয়ে এক জায়গায়। আমার একটা শুকর এক সময় এই সাতক্ষীরায় হাতিবাড়ি আছে না, হাতিবাড়ি, আমাদের বাড়ি তো এখানে ধুলি আছে, বেশি দূরি না। তাহলে আমরা এই জায়গারই মানুষ, টাউনের পরে আমরা এই সাতক্ষীরাই মানুষ ছোটতে। পুরোনো হাতিবাড়ি একটা শুকর আমার হারাই গিয়েছিল, চাপড়া। শুকরটা দলের মধ্যে সেইটি মেলা। তাই সাতক্ষীরার কিছু ছেলে মিলে এরা সব এক বয়সী মতন, এরা বলছিলাম মাল একটা পেছনে পড়ে কি ধর, বেশি ধোয়া।
এবার ওরা ধরে নিয়ে এসে কিছু কিছু ছেলেপিলে তারা ওরা পুলক ধরে ওরা সাতক্ষীরায় নিয়ে গেছে। এবারে আমার শুকরের একটা চিহ্ন থাকে, কান কাটা থাকে, কান ভাগে চিহ্ন থাকে। এবার আমাকে বাড়ির সামনে যেয়ে ভ্যানে রেখে শুকরটা ভ্যানে রেখে বলতিস কি তোমরা কেউ শুকর কিনবা? আমার এক জ্যাঠামশাই বলতিস কি হ্যাঁ দেখে যে আমাকে শুকরের এখানে একটা চিহ্ন আছে, ঠিক চিহ্ন, আর কান কাটা আছে। এক এক গ্রুপের এক এক কান কাটা থাকে, কানে হতে স্যাম্বল। এখন আমি জ্যাঠামশাই বলতে যাই তোকে সেই মালের মতন লাগিয়েছে সেই বড় শুকরটার মতন দেখি দিই দলেকে দেখলাম সেইটা নেই, হারাই গেছে রাখতে রাখতে। আমরা বললাম যে এই শুকরটা আমাদের শুকর, আমাকে শুকরটা আমাকে দিয়ে দিতে হবে। তা বললো না তোমাকে শুকরটা কি প্রমাণ আছে? আরো কয়েকজনের সাথে বলতে পারো ওটা আমাদের। আমরা বললাম কি দেখো যে ওই শুকরের একটা চিহ্ন আছে, দুটো ছাগলেরও হয় দেখবেন দুই একটা জোয়াট হয় না দেখো, বললাম দুটো এইটা আছে, কপালটা ঠিক চিহ্ন আছে আর কান এই পাশে কাটা আছে, ঝুলন আছে এখান থেকে। ওরা আবার যেই দেখি বলে ঠিক আছে, তাও হবে না, কাঠ ঘোড়ায় উঠতে গেছে কোটে, কাঠ ঘোড়ায় উঠতেই আমার জ্যাঠামশাই কাঠ ঘোড়ায় দিয়ে বলতে গেছে হ্যাঁ ওই শুকর আমাদের পিভারিং হয়ে গেল সারা দেশে। আচ্ছা, তা সেই শুকর মানে ওরা রাত্রিবেলায় ছাড়িয়ে দিয়েছিল। আমাদের দোকানকার বিলি দফাদার উনি আইছিলেন যে এই শুকরটা ওদের এটা বহুত পুরোনো মালিক, ওকে শুকর ওকে দিয়ে দেন। আপনারা হলো মুসলিম, আপনার শুকর নিয়ে এই টাকা নিয়ে খালি আপনাদের হারাম খাওয়া হবে, কেন শুকর হলো মুসলিম ধর্মের হারাম। আমি লেখাপড়া জানি না, আমি আরবি বইতে দেখেছি যে ওর নাম আছে খিনজির। মুসলিম ধর্মের বড় যদি হারাম থেকে থাকে তা আছে শুকর। হ্যাঁ, আর লেখাপড়া জানিস যদি ভুল হয়তো মাফ করে দেবেন আমার, ভুল হয়। কিন্তু আরবি ভাষায় আমি তো লেখাপড়া জানি, এসবগুলো আমি ছোটবেলাতে খুব প্রার্থনা করে পাইছি আমি কিছু কিছু জিনিস। মানে আমরা কত শ্রেণীর জাত আছি, কেন আমরা নিচু জাত উঁচু জাত কেন হয়েছি, এইগুলো আমি ভাবি, দেখতাম যে কেন নিচু উঁচু নিচু কেন, তো মানুষ। আপনি এখন কাঠার মধ্যে আপনার রক্ত লাল কেন, এই ছোট নিচু উঁচু নিচু হয়েছি কেন? জাত বলতে পাইছি পৃথিবীতে, নারী আর পুরুষ বলতে আর কোনো জাত বলতে কিছু পাইনি। ঠিক, একজন নারী হয় একজন পুরুষ হয়, আর কোনো জাত নেই। জাত ভাগ করেছে কর্মক্ষেত্রে, যে যেমন কর্ম করেছে। আমি এখন ভ্যানে বেরোই, আমরা এখন বলে ভ্যানেলা, ওই যে সাথে সাথে শ্রেণী নিয়ে ভাগ। আমি শুকর নিয়ে যাবো রাস্তা দিয়ে, কবে সেলাই শুকর এলা, এরকম ভাবই গেছে সাথে সাথে মানুষের। তাছাড়া জাত বলতে আমি কিছুই পাইনি, নারী আর পুরুষ ছাড়া কোনো জাত নেই। আমার গানের জগতে গেছি, কুষ্টিয়া নালনসার মাজারে, আপনি যাবেন আমার সাথে, কি দেখবেন? দেখেন বাঁশি বাজাইছি, গান গাইছি। কত মানুষ আমার গান শুনে কান্দে, তুমি এত কিছু কি করে শিখবে? মুখ দিয়ে কিভাবে বাজান এই সুর? এই ছোটবেলায় গানের জগতে থাকতাম, মানে আমার ঝাঝা মনে মনে আবেগই যে ছোটবেলা আমি তাইতে শিখেছি, শিখতাম। এই জন্যই তো আমার এই বেঁচে থাকার ইতিহাস আছে সারা বাংলাদেশে, আমার বেঁচে থাকার। কত মানুষ আমার কিরম যত্ন করে যেন আমি কারোর ভালো চোখে ছাড়া এই দুনিয়ায় যেদিন বাঁচবো কারোর খারাপ চোখে দেখিনি। কোনো অন্ধ বউয়া কেউ যদি বলে তো আমার কাছে টাকা থাকলে আমি কাকিমা কি না। আপনি আর একটা মিউজিক করেন তো, যখন একটা একটা গানের বাজনা বাজাচ্ছি দেখেন। হ্যাঁ, ভালোবাসার ময়না
ময়না পাখি এখন তুমি কার, এই গানটা বাজাচ্ছিল। যে লালন সাহেব মাজারে ওখানে কতদিন ছিলেন? ওখানে যে এই দল রেখে ওদের সাথে পাল্লা গান গাতাম। ও, ভালো ভালো বাবুল, এই বন্ধু চুল দাড়ি দরবেশ, তাদের সাথে আমি গান করেছি। আপনি কি গান শুনবেন সেই গান গাইছি। এই যে একটা গান বাজালাম, খাসা ভেঙে পাখি আমার দিয়েছে ওড়াল, আমারে বানায় গেল পাখি পিরিতের কাঙা। হেভি কণ্ঠ ছিল আমার। আমার গান শুনলে আমি যখন মেকআপ করি স্টেটে যাই, তখন মানুষ আমার গান এমনি শুনতে। তাই স্যারের আগে এইবার দিন আমি স্যারের একটু শোনাবান, ওই যে বুঝতে পারছি। ওই যে ওনার সাথে যে লোকের সাথে ফোনে কথা বলছিলাম, ওই লোকের আমি বললাম, তা বললো ঠিক আছে, এবার দিন বলে এসে বলে শোনাবো। ঠিক আছে। তো আপনার নামটা কি? আমার নাম চিত্তমণ্ডল। আচ্ছা, ঠিক আছে, ভালো যাই হোক, থাকবেন। আপনাদের